দক্ষিণাঞ্চলে তরমুজ উৎপাদনে অন্যতম এলাকা হিসেবে পরিচিত রাঙ্গাবালী। এখানকার তরমুজের গুণগত মান ভালো হওয়ায় দেশ জুড়ে সুনাম কুড়িয়েছে। চাহিদার পাশাপাশি লাভজনক ফল হওয়ায় নতুন নতুন চাষিও বেড়েছে এখানে। সাধারণত ডিসেম্বরে আমন ধান তোলার পর জানুয়ারি থেকে তরমুজের আবাদ শুরু হয়। ফলন আসে এপ্রিলে, তবে রাঙ্গাবালী উপজেলায় ডিসেম্বরেই আগাম তরমুজের আবাদ শুরু হয়। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হয় তরমুজ বিক্রি। পদ্মা সেতু চালু হয় ঢাকা সহ বিভিন্ন এলাকার পাইকারি ব্যবসায়ীরা ট্রাকে করে তরমুজ নিয়ে যাচ্ছেন দেশ জুড়ে। তবে গত বছরের চেয়ে তরমুজের ফলন ভালো হওয়ায় এবারে ভালো দাম পাওয়ার আশা কৃষকের। উপজেলার কাউখালী চর, পাঙ্গাসিয়ার চর, চর ইমারসন সহ বিভিন্ন চর ঘুরে দেখা গেছে বিস্তীর্ণ ক্ষেত জুড়ে তরমুজের সমারোহ। লতায় মোড়ানো সবুজ পাতার ফাঁকে ফাঁকে তরমুজ। এই তরমুজ নিয়েই এখন চাষিদের স্বপ্ন আর ব্যস্ততা। আমরা 6 পুঁই চাষ করছি। ভেরিবারটা দিয়ে আমাদের খরচ মনে হয় 17-18 লাখ হবে। তাই এখন আগাম তরমুজ দিয়ে আমরা আশা করি যে লাভবান হবো আর কি। এখন বিক্রির সময় হয়েছে, এখন বিক্রি করবো। তো এই চরে 6 জমিনে তরমুজ চাষ করেছি। আশা করি এই দীর্ঘ 4 মাস ধরে অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ করেছি। এই আশা করি সামনের দিকে আশা করি লাভবান হবো। প্রায় আমার 16 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। অনেক খরচ হয়েছে বৃষ্টি পানির জন্য। বাইরে লবণ পানি চলে আসছে। আমরা ওই ভিতরে একটা কুয়ো করছি এই পানি রাখার জন্য। আমরা পাম্প চালাই, ডিজেল পুরিয়া পানি উড়াইতে হয়, উড়িয়ে আমরা মিষ্টি পানি রাখি। রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, 2024-25 অর্থ বছরে রাঙ্গাবালীতে প্রায় 8,250 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। গত বছর তরমুজ আবাদ হয়েছিল 6,350 হেক্টর। গত বছরের চেয়ে এবছর তরমুজ আবাদ বেশি হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় এখন পর্যন্ত কোনো ক্ষতির সংখ্যা মাঠে দেখা যায়নি। কোনো প্রতিকূলতা না থাকলে 650 কোটি টাকার তরমুজ বিক্রির আশা করছেন এই কর্মকর্তা।